আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। ইয়েমেনের মুকাল্লায় সৌদির ভয়াবহ বিমান হানা, জারি জরুরি অবস্থা। হামলা পাল্টা হামলা চলমান, নাগরিকদের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইসরায়েল। গাজায় ত্রাণপ্রার্থীদের অমানবিকভাবে হত্যার ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা। ইয়েমেনে যুদ্ধের ভেতর নতুন যুদ্ধ, আবুধাবি রিয়াদ উত্তেজনা। গাজা ও ইরান নিয়ে আলোচনায় ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন নেতানিয়াহু। ২০২৬-এ ভারত পাকিস্তান যুদ্ধে জড়াতে পারে মার্কিন সংস্থার সতর্কতা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা, যা বিশ্ববাসীকে নতুন করে ভাবিয়ে তুলেছে। কারণ ইয়েমেনের মোকাল্লায় সৌদি আরবের ভয়াবহ বিমান হামলার খবর পাওয়া গেছে এবং সেখানে ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। আসলে ইয়েমেনের পরিস্থিতি গত কয়েক বছর ধরেই বেশ অস্থিতিশীল, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছুটা শান্ত পরিবেশ বিরাজ করছিল, বিশেষ করে যখন বিভিন্ন কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির একটি আবহ তৈরি হয়েছিল। কিন্তু হঠাৎ করে মুকাল্লায় এই বিমান হামলা সেই শান্তির আশায় জল ঢেলে দিয়েছে বললেই চলে। স্থানীয় সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের মতে এই হামলা এতটাই তীব্র ছিল যে পুরো শহর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে স্থানীয় প্রশাসন বাধ্য হয়ে জরুরি অবস্থা ঘোষণা করে, যাতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং বড় ধরনের ক্যাজুয়ালিটি এড়ানো সম্ভব হয়। বিশ্লেষকরা মনে করছেন এই হামলার পেছনে ভূরাজনৈতিক কারণ এবং হুথি বিদ্রোহীদের দমনের কৌশল কাজ করছে, তবে এর ফলে মানবিক বিপর্যয় আবারও চরম আকার ধারণ করতে পারে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করেছে। কারণ ইয়েমেন ইতিমধ্যেই বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের তীব্র অভাব রয়েছে। সৌদি জোটের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি একটি নির্দিষ্ট টার্গেটেড অপারেশন ছিল, যা নিরাপত্তা নিশ্চিত করার জন্য জরুরি, কিন্তু এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা এবং আঞ্চলিক স্থিতিশীলতা কোন দিকে মোড় নেবে তা নিয়ে গভীর শঙ্কা তৈরি হয়েছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল যখন বিশ্বজুড়ে তেলের বাজার অস্থিতিশীল এবং মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সরাসরি বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলে। তাই আন্তর্জাতিক মহল এই ঘটনার দিকে কড়া নজর রাখছে। আপনাদের কি মনে হয়, এই নতুন করে সংঘাত কি দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি সাময়িক কোনো উত্তেজনা? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। এদিকে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে, কারণ সেখানে ত্রাণপ্রার্থীদের উপর হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের ২৮টি দেশ, যা একটি নজিরবিহীন কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক, যেখানে ক্ষুধার্ত মানুষ খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল এবং ত্রাণের ট্রাকের অপেক্ষায় ছিল। ঠিক সেই মুহূর্তেই ঘটে যাওয়া এই অমানবিক হত্যাকাণ্ডের ঘটনা বিশ্ববিবেককে নাড়িয়ে দিয়েছে। ২৮টি দেশের যৌথ বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে যুদ্ধের নিয়মকানুন বা জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক নাগরিক এবং ত্রাণকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা বাধ্যতামূলক। কিন্তু গাজায় যা ঘটছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন এবং একে কোনোভাবেই আত্মরক্ষা বা সামরিক কৌশল বলে চালিয়ে দেওয়া যায় না। এই দেশগুলোর মধ্যে শুধুমাত্র আরব বা মুসলিম দেশ নয়, বরং ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং ইউরোপের কিছু দেশও রয়েছে যারা ইসরায়েলের এই কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছে এবং অবিলম্বে যুদ্ধবিরতি ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে। আসলে গাজায় খাদ্য সংকট এখন দুর্ভিক্ষের পর্যায়ে পৌঁছেছে। শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং হাসপাতালগুলোতে চিকিৎসার সরঞ্জামও নেই। এমন পরিস্থিতিতে ত্রাণপ্রার্থীদের ওপর গুলি চালানোর ঘটনাকে গণহত্যা বা যুদ্ধপ্রধাপ হিসেবে অভিহিত করছেন অনেক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ। এই নিন্দার ফলে ইসরায়েল আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি একঘরে হয়ে পড়ছে এবং তাদের মিত্র দেশগুলোর ওপরও চাপ বাড়ছে যেন তারা ইসরায়েলকে নিবৃত করে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে সাধারণ মানুষের মধ্যেও তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, যা বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভের জন্ম দিয়েছে। এই মানবিক বিপর্যয়ের শেষ কোথায় এবং বিশ্বনেতারা কি কেবল নিন্দা জানিয়েই ক্ষান্ত থাকবেন, নাকি কার্যকর কোনো পদক্ষেপ নেবেন, সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে, যেখানে হামলা এবং পাল্টা হামলার এক বিরামহীন চক্রের মধ্যে
নাগরিকদের মানসিকভাবে এবং বাস্তবে একটি দীর্ঘ যুদ্ধের বা লং ওয়ারের জন্য প্রস্তুত করছে দেশটির সরকার। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফের মুখপাত্র এবং সরকারি কর্মকর্তারা বিভিন্ন ব্রিফিংয়ে স্পষ্টভাবে নাগরিকদের জানিয়ে দিচ্ছেন যে গাজা বা উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে যে সংঘাত চলছে তা সহসা শেষ হওয়ার নয়, বরং এটি মাস বা বছর জুড়ে চলতে পারে এবং এর জন্য সবাইকে ধৈর্য এবং ত্যাগের মানসিকতা রাখতে হবে। তেল আবিব থেকে শুরু করে হাইফা পর্যন্ত বিভিন্ন শহরে সাইরেন বাজলে কিভাবে দ্রুত শেল্টারে যেতে হবে, জরুরি খাদ্য ও পানি কিভাবে মজুদ রাখতে হবে এবং বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে কিভাবে যোগাযোগ রক্ষা করা হবে সে বিষয়ে নতুন করে নির্দেশিকা জারি করা হচ্ছে, যা প্রমাণ করে যে রাষ্ট্রটি একটি দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা করছে। ইসরায়েলের অর্থনীতিও এই দীর্ঘ যুদ্ধের প্রভাবে পরিবর্তিত হচ্ছে, যেখানে পর্যটন খাত ধসে পড়েছে এবং অনেক রিজার্ভিস্ট বা সংরক্ষিত সেনা সদস্যদের কর্মস্থল ছেড়ে যুদ্ধের ময়দানে থাকতে হচ্ছে। ফলে প্রযুক্তি এবং কৃষি খাতেও বড় ধরনের শ্রমিক সংকট দেখা দিচ্ছে। সরকার নাগরিকদের বোঝাচ্ছে যে তাদের অস্তিত্ব রক্ষার জন্যই এই দীর্ঘ লড়াই জরুরি এবং শত্রুপক্ষকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত তারা থামবে না। যদিও ইসরায়েলের ভেতরেই যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং জিম্মিদের মুক্তির দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ বাড়ছে। এই যে লং ওয়ার ডকট্রিন বা দীর্ঘ যুদ্ধের নীতি, এটি ইসরায়েলি সমাজের দৈনন্দিন জীবনে আমূল পরিবর্তন এনেছে। ক্যাফে, শপিং মল বা সমুদ্র সৈকতে আগের মতো ভিড় নেই। মানুষের চোখে মুখে এক ধরনের অনিশ্চয়তা এবং আতঙ্কের ছাপ স্পষ্ট। যুদ্ধের এই প্রস্তুতি শুধু সামরিক নয়, এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধও বটে, যেখানে জনগণকে বোঝানো হচ্ছে যে কঠিন সময় আসছে এবং সবাইকে এক হয়ে তা মোকাবিলা করতে হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি আজকের বিশ্লেষণগুলো আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ইয়েমেনে যুদ্ধের ভেতর যেন নতুন এক যুদ্ধের জন্ম হয়েছে, যেখানে আবুধাবি এবং রিয়াদের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে, যা পুরো ইয়েমেন সংকটের সমীকরণকেই জটিল করে তুলেছে। বিষয়টি সাধারণ মানুষের কাছে কিছুটা অবাক করা মনে হতে পারে, কারণ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বা আবুধাবি উভয়ই ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করা জোটের প্রধান দুই শক্তি। কিন্তু পর্দার আড়ালে তাদের ভূরাজনৈতিক স্বার্থ এবং প্রভাব বিস্তারের লড়াই এখন প্রকাশ্যে চলে এসেছে। মূলত দক্ষিণ ইয়েমেনে আমিরাতের সমর্থিত সাদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি এবং সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বই এই উত্তেজনার মূল কারণ, যেখানে আবুধাবি চাইছে দক্ষিণ ইয়েমেনে তাদের একক আধিপত্য বজায় রাখতে এবং সমুদ্র বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিতে। অন্যদিকে রিয়াদ চাইছে পুরো ইয়েমেনের ওপর তাদের সমর্থিত সরকারের কর্তৃত্ব থাকুক। এই দুই মিত্র দেশের মধ্যকার ফাটল ইয়েমেনের শান্তি প্রক্রিয়াকে আরও দূরে ঠেলে দিচ্ছে এবং এর ফলে হুথি বিদ্রোহীরা কৌশলগত সুবিধা পাচ্ছে বলে মনে করছেন সমর বিশেষজ্ঞরা। স্থানীয়রা বলছেন যুদ্ধের মাঠে এখন আর শুধু হুথিদের সাথে লড়াই হচ্ছে না, বরং সৌদি এবং আমিরাতের প্রক্সি বাহিনীগুলোর মধ্যেও মাঝে মাঝে সংঘর্ষের ঘটনা ঘটছে, যা পরিস্থিতিকে আরও বিশৃঙ্খল করে তুলছে। অর্থনৈতিক স্বার্থ এখানে বড় একটি ফ্যাক্টর, কারণ ইয়েমেনের কৌশলগত অবস্থান এবং প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আর এই স্বার্থের সংঘাতেই দুই বন্ধুরাষ্ট্রের মধ্যে এই স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, যদি রিয়াদ এবং আবুধাবি তাদের এই মতভেদ দ্রুত দূর করতে না পারে, তবে ইয়েমেন হয়তো স্থায়ীভাবে দুই বা ততোধিক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে এবং এই অঞ্চলের অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হবে। ভূরাজনীতির আরেক গুরুত্বপূর্ণ মোড় দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, যেখানে গাজা ও ইরান ইস্যু নিয়ে আলোচনার জন্য ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বৈঠকটি বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমেরিকায় নির্বাচনের হাওয়া বইছে এবং ট্রাম্প যদি পুনরায় ক্ষমতায় আসেন, তবে মধ্যপ্রাচ্য নিয়ে মার্কিন নীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু, যিনি বর্তমানে গাজা যুদ্ধ এবং অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে বেশ কণ্ঠাসা অবস্থায় আছেন, তিনি চাইছেন আমেরিকার শক্তিশালী সমর্থন নিশ্চিত করতে এবং ট্রাম্পের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্ককে কাজে লাগিয়ে ভবিষ্যতের জন্য একটি সুরক্ষা বলয় তৈরি করতে। ফ্লোরিডার এই বৈঠকে মূল আলোচনার বিষয় হবে গাজা যুদ্ধের ভবিষ্যৎ রোডম্যাপ এবং ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কৌশল, কারণ ট্রাম্প অতীতে ইরানের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান নিয়েছেন এবং পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসেছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন নেতানিয়াহু বাইডেন প্রশাসনের কাছ থেকে যে ধরনের নিঃশর্ত সমর্থন আশা করেছিলেন তা হয়তো পুরোপুরি পাচ্ছেন না, বা অস্ত্র সরবরাহে কিছুটা ধীরগতি লক্ষ্য করছেন। তাই তিনি ট্রাম্পের সাথে বৈঠক করে বাইডেন প্রশাসনের উপর এক ধরনের পরোক্ষ চাপ সৃষ্টি করতে চাইছেন। অন্যদিকে ট্রাম্পও এই সুযোগকে কাজে লাগিয়ে তার নির্বাচনী প্রচারণায় ইহুদি লবি এবং রক্ষণশীল ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করবেন। এই বৈঠকের ফলাফল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখনই বলা কঠিন, তবে এটি নিশ্চিত যে গাজা এবং ইরান ইস্যুতে আগামী দিনগুলোতে ওয়াশিংটনের ভূমিকা আরও জটিল এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবশেষে দক্ষিণ এশিয়ার জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক খবর হল, একটি মার্কিন গোয়েন্দা সংস্থা তাদের সাম্প্রতিক রিপোর্টে সতর্ক করেছে যে 2026 সালের মধ্যে ভারত ও পাকিস্তান একটি বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এই রিপোর্টটি প্রকাশ পাওয়ার পর থেকেই প্রতিরক্ষা এবং কূটনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে, কারণ দুটি দেশই পারমাণবিক শক্তিধর এবং তাদের মধ্যে যে কোনো ধরনের পূর্ণাঙ্গ যুদ্ধ শুধুমাত্র এই অঞ্চলের জন্য নয়, বরং সারা বিশ্বের জন্যই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। মার্কিন সংস্থাটি তাদের পূর্বাভাসে মূলত কাশ্মীর ইস্যু এবং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে, তবে এর সাথে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট পানি সংকট, যা সিন্ধু জল চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। রিপোর্টে বলা হয়েছে, উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এবং জাতীয়তাবাদী আবেগের উত্থান এমন একটি পরিস্থিতির সৃষ্টি করতে পারে যেখানে ছোট কোনো সীমান্ত সংঘাত বা সন্ত্রাসী হামলা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বড় যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে 2026 সালকে একটি ঝুঁকিপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করার পেছনে গোয়েন্দারা উভয় দেশের সামরিক আধুনিকায়ন এবং স্ট্র্যাটেজিক অবস্থানের পরিবর্তনের দিকে ইঙ্গিত করেছেন। যদিও ভারত এবং পাকিস্তান অতীতে বেশ কয়েকটি যুদ্ধ করেছে এবং বর্তমানে একটি অঘোষিত যুদ্ধবিরতি বা শান্তি বজায় রাখার চেষ্টা করছে, কিন্তু এই মার্কিন সতর্কতা বা প্রেডিকশনকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সম্ভাব্য সংঘাত এড়াতে হলে এখনই কূটনৈতিক তৎপরতা এবং দ্বিপাক্ষিক আলোচনা জোরদার করা প্রয়োজন। অন্যথায় সামান্য ভুল বোঝাবুঝি থেকে ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় ঘটতে পারে। আপনারা কি মনে করেন, এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ এড়ানো সম্ভব? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের সংবাদ বিশ্লেষণ এই পর্যন্তই। আমরা চেষ্টা করেছি সংবাদের পেছনের ঘটনা এবং বিশ্লেষণ আপনাদের সামনে সহজভাবে তুলে ধরতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী নিউজ আপডেট মিস না করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।